গৌরহরি বাদিকে বলো না মা বলুন। হ্যাঁ, তার বাদিকে শ্রীবাস পণ্ডিত। কিন্তু যে যেখানে দাঁড়িয়ে থাকে আজ কিন্তু সে সেখানে দাঁড়িয়ে নেই। তারা কে কোথায় আছে? গৌরহরিকে নৃত্য করতে দেখে নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে যে ভাই যেভাবে নৃত্য করছে যদি পড়ে যায়, কারণ আজ সেই বৃন্দাবনের ভাব প্রকাশ করছে, তো দেখা গেল কি ভাবের ঘুরে যদি নাচতে নাচতে ধুলায় পড়ে যায়, তাই তিনি ভাবের আবেশে ঠিক নিমায়ের পেছন দিকে দুটি বাহু প্রসার করে বাৎসল্যভাবে, যাতে যদি কখনো নিমায় পড়ে যায় দুটি বাহু প্রসার করে নাচছে, কেন না তাড়াতাড়ি করে ভাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরবে। তাই নাচছে কেমন করে দেখুন। আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদে নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদে নাচিছে, বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, দুটি বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, দুটি বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, দুটি বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, দুটি বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢলে পড়বে বলে নিতাই চাঁদ আমার নাচিছে। ঢলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে। যদি ভাই পড়ে যায় তাড়াতাড়ি জড়িয়ে ধরবে, এটা গেল নিতাই কাজ। আর গদাধরকে রাধারানীর কিঞ্চিত অংশ। গদাধর কেমন ভাবে নাচছে মা দেখুন। গদাধর থাকে কোথায়? মহাপ্রভুর বাদিকে। তাই তিনি কি করেছে, তাড়াতাড়ি করে মহাপ্রভুর গলাটা জড়িয়ে ধরেছে। ঠিক কেমন করে রাধারানী যেমন ভাবে গোবিন্দের কণ্ঠটা জড়িয়ে ধরে, সেইভাবে ছুটে গিয়ে গলাটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে নাচছে কেমন করে, আমার গদাধরে নাচিছে, আমার গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, আমার গদাধরে নাচিছে, কণ্ঠ জড়া জড়ি করে গদাধরে নাচিছে, ওই কণ্ঠনারা জড়ি করে গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, ধরে নাচিছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধরে নাচিছে। শ্রীবাস পণ্ডিত করতাল বাজাচ্ছে। আর অদ্বৈত আচার্য প্রভুকে, অদ্বৈত প্রভু হলেন আমাদের দেবাদিদেব মহাদেব ভোলানাথ। তিনি চিন্তা করলেন যে লীলা আমি দেখতে পাইনি দাপর যুগে, আজ যখন সেই লীলা প্রকাশ করছে, আজ আর আমি চুপ করে থাকবো না, আজ আমিও নাচবো। সবাই মিলে একসঙ্গে শ্রীধাম নবদ্বীপে সুরধ্বনির তীর আলো করে মনের আনন্দে নাম গাইছে। কিন্তু গাইলে কি হবে মা? এক ভক্ত দূরে দাঁড়িয়ে আছে। সে ভক্তটিকে, তিনি হলেন আমার মহাপ্রভুর একজন অন্যতম ভক্ত। তার বহিরঙ্গ ভক্তের মধ্যে যত বহিরঙ্গ আছে, ওই বহিরঙ্গ ভক্তের মধ্যে অন্যতম ভক্ত সেই ভক্তটি। সে কে? গৌরহরি যখন নৃত্য করছেন, নৃত্য করতে করতে হঠাৎ তিনি অন্তরে জানতে পারলেন যে তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে প্রভু আমার সেই ভক্তের দিকে লক্ষ্য দিয়ে তাকে ইশারা করে ডাকছে, এসো। মাথাটা নাড়িয়ে বলছে, না আমি যাব না। আবার ডাকছে, এসো। দূরে কেন? এসো, আমার কাছে এসো। এখানে কত ভক্ত আনন্দ করছে, সবাই কত আনন্দ করছে, আমাকে সুখ প্রদান করছে, তুমি দূরে দাঁড়িয়ে থাকবে? এসো, আমি তোমায় ডাকছি, তুমি এসো। মাথা নাড়া দিয়ে বলছে, আমি যাব না প্রভু। কেন জানো? আমি যদি যাই তোমার যত ভক্ত সবাই তোমায় ফেলে চলে যাবে। কেন জানো? আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি। আমি তোমার কাছে গেলে তোমার ভক্তরা সবাই তোমায় ফেলে চলে যাবে। প্রভু বললেন, শোনো, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তুমি কৃষ্ণ নাম করো, তুমি অসুচি। কে বলেছে তোমায়? এই নবদ্বীপের গোটা বৈষ্ণব সমাজ। তোমার কাছে যাওয়া তো দূরের কথা প্রভু, তোমার নামটুকু পর্যন্ত আমাকে কেউ গাইতে দেয় না, তাই তো দূরে দাঁড়িয়ে আছি। তুমি আমাকে ডেকো না প্রভু, দূর থেকে তোমার লীলা দর্শন করছি, তুমি আমায় ডেকো না। হরিদাস, তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি। আমার হৃদয়ের একটা পাঁজর তুমি।
তুমি নাম না করলে আমি সুখ পাই না হরিদাস। হরিবল হরিবল। আমি বলছি তুমি এসো, তুমি আমার কাছে এলে আমার কোনো ভক্ত আমায় ফেলে চলে যাবে না। এমন করে দূরে দাঁড়িয়ে থেকো না, আমি তোমায় ডাকছি, তুমি বাহু প্রসার করে তুমি এসো হরিদাস। গৌরী, তুমি আমায় এত ভালোবাসো প্রভু, আমার মতো একজন পতিত পাষণ্ড জীবকে তোমার চরণে তুমি ঠাঁই দেবে দয়াময়। হরিদাস, তুমি জানো না হরিদাস, তুমি নাম না করলে আমি সুখ পাই না। আমি তোমায় ডাকছি, তুমি এসো। জীবনে এত কষ্ট, এত যন্ত্রণা, এত আঘাত পেয়েছো, কোনো দিন তুমি আমার কাছে কিচ্ছু চাওনি। আজ আমি বলছি হরিদাস, তুমি এসো, আমার কাছে এসো, আমার বুকের মাঝে এসো। গৌরহরি ডাকার উপেক্ষা করতে পারছে না মা, ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়েছে। গৌরহরি, গৌরহরি, আমার মতো অধমকে তোমার চরণে তুমি ঠাঁই দাও। জানো প্রভু, তোমার কাছে আসা তো দূরের কথা, এই নবদ্বীপের গোটা বৈষ্ণব সমাজ মুসলমানের কুলে জন্ম নিয়েছি বলে আমাকে দেখলে তারা দূর থেকে হেঁটে চলে যায়। এক আসনে বসে তারা আমার সঙ্গে প্রসাদ গ্রহণ করে না। তুমি এমনই দয়াল, এমনই করুণাময়, আমাকে তোমার চরণে তুমি ঠাঁই দিও। কথা দাও প্রভু, যে চরণে তুমি আমার স্থান দিয়েছ, কথা দাও তোমার ওই চরণ ছাড়া আমায় করবে না। কথা দাও প্রভু। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া হরি বল, আমার আর কিছু নাই কামনে। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু
আমার ভাবনিধি গৌর সুন্দর হরিদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, হরিদাস, আমার চরণ ছাড়া আমি তোমায় করব না, কিন্তু হরিদাস আমার একটা বাসনা আছে তোমার কাছে। বলো প্রভু। শোনো হরিদাস, তুমি নাম না করলে আমি সুখ পাই না, তাই তুমি নাম করো, আমি একটু তোমার এই নাম শ্রবণ করি। দয়াময়, আমার শেষ বাসনা তুমি পূর্ণ করেছ, আর আমার কোনো দুঃখ নেই, তাই আজ আমি মনের আনন্দে গাইব জয় সচিনন্দন নদিয়া পুরান্দর জয় 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 আমার শ্রী গৌর হরি বল হরি বল হরি বল নদিয়া পুরান্দর জয় 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 আমার শ্রী গৌর আজানো লম্বিত ভুজা भजते जगत प्रियकार करुणावतार हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আজ আমার ভক্তগণকে নিয়ে গৌর হরি আনন্দ করছেন। বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, দেখো বাসুদেব ঘোষে কহে আজ বৈষ্ণব পদকর্তা বললেন, দেখো দেখো আজ আমার প্রভু সেই লীলা প্রকাশ করছে। বাসুদেব ঘোষে কহে দেব সুদেব ঘোষে কহে আজ করয় লীলা বাসুদেব ঘোষে কহে করয় লীলা আজ রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রাত রাত করা চাঁদ করিলা প্রকাশ আজ প্রকাশ যে করিলা আজ প্রকাশ যে করিলা প্রকাশ করিলা রাস রস গোরা চাঁদ প্রকাশ যে করিলা রাস রস গোরা চাঁদ প্রকাশ যে করিলা রাত রাত করা চাঁদ প্রকাশ করিলা রাস রস গোরা চাঁদ প্রকাশ যে করিলা রাত রাত করা চাঁদ প্রকাশ করিলা আজ রাস রস গোরা চাঁদ পূর্ব ভাগ নির্ভর হয়ে রস গোরা চাঁদ রস গোরা চাঁদ রস রস গোরা চাঁদ প্রকাশ যে করিলা আজ করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে রামলীলা করিলা প্রকাশ রে ও রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে ও রাসলীলা করিলা প্রকাশ করিলা প্রকাশ রে ও রাসলীলা আজ করিলা প্রকাশ রে রাসলীলা আজ করিলা প্রকাশ
জনিতা জয় গৌর গৌর কথা আস্বাদন করলাম আমরা।